আরে আরে এই দিনটার জন্যই তো আমরা ওয়েট করছিলাম। অবশেষে iOS 18 রোল আউট হয়ে গেছে। আর আপনার যত পুরনো আইফোনই হোক না কেন, iOS 18 আপনার স্মার্টফোনটাকে ঝকঝকে তকতকে বানিয়ে দিতে পারে। বেশ কিছু এক্সাইটিং ফিচার রয়েছে। অবশেষে iOS এ কল রেকর্ডিং পসিবল, তবে এখনো পর্যন্ত কল রেকর্ডিং এর আপডেটটা কিন্তু রোল আউট করা হয়নি, ধাপে ধাপে আসবে। তবে এর সঙ্গে সঙ্গে আমরা ফেস আনলক দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লক করতে পারবো, অ্যাপ্লিকেশন হাইড করতে পারবো। অ্যান্ড্রয়েডের বাবা হয়ে গেছে এখন iOS। যাই হোক, সমস্ত ফিচার আর সমস্ত গোপন ট্রিক্সও আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। কোনো রকম কথা বাড়াচ্ছি না, আপনারাও কথা না বাড়িয়ে এই ধরনের আকর্ষণীয় ভিডিও বাংলা ভাষায় সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব আর বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করি। iOS 18 এর সব থেকে বড় চেঞ্জ যেটা হবে, সম্পূর্ণ রিডিফাইন একটা লুক কিন্তু আমরা iOS 18 এ দেখতে পাবো। তার যে অ্যাপ আইকনগুলো থাকবে সেগুলো সামান্য চেঞ্জ হলেও সব থেকে বড় যেটা চেঞ্জ, আইফোনের যে লক স্ক্রিন সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এতদিন পর্যন্ত লক স্ক্রিনে শুধুমাত্র ফ্ল্যাশ লাইটের অপশন থাকতো, কিন্তু এখন আর ভুল করে ফ্ল্যাশ লাইট নয়, আপনি চাইলে সেখানে বিভিন্ন ধরনের অপশন সেট করতে পারেন, এমনকি সেখানে অ্যাপ্লিকেশনও আপনি সেট করতে পারবেন। দ্বিতীয় যে ফিচারটা সেটা হচ্ছে আমরা macOS অ্যাপ আইকন লাইব্রেরি সেটা কিন্তু এবার আইফোনের ভেতরে দেখতে পাবো। শুধুমাত্র তাই নয়, এখানে যে অ্যাপ্লিকেশন আইকনগুলো রয়েছে, এমনকি হোম আইকন প্যাক যেগুলো রয়েছে সেগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন iOS ও অ্যান্ড্রয়েডের ছোঁয়া লাগতে চলেছে। তার উপরে আপনি এখন হোম স্ক্রিনে যেখানে সেখানে যে কোনো অ্যাপ্লিকেশনকে প্লেস করতে পারবেন। এতদিন পর্যন্ত অ্যাপেলের অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র পাশাপাশি রাখা যেত, কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া যেত না, কিন্তু এখন চাইলে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাপ আইকনগুলোকে প্লেস করতে পারবেন, শর্টকাট প্লেস করতে পারবেন। সো এই অ্যাপ প্লেসমেন্টের ব্যাপারটাও তো ছোট করে দেখলে হবে না। আমি মানছি অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছে, তবে এতদিন পরে iOS এ আসছে। আর তার থেকেও বড় চেঞ্জ হচ্ছে নোটিফিকেশন প্যানেলে। এখন iOS 18 এ আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন প্যানেলে চেঞ্জ দেখতে পাবেন। এমনকি বলা হচ্ছে নোটিফিকেশন প্যানেলেও আপনি কালার ব্যাচ ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে যেটা আমরা পাই, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের কোথায় কোনটা থাকবে সেই আইকনগুলোও আপনি আপনার ইচ্ছে মতো প্লেস করে নিতে পারবেন। সো এটাও কিন্তু একটা হ্যান্ডি আপডেট। iOS 18 এ বলা চলে আপনার আইফোনটা সম্পূর্ণ নতুন হয়ে যাবে ডিজাইন এবং কাস্টমাইজেশনের দিক থেকে। সেকেন্ড যে ফিচারটা সেটা হচ্ছে ডায়নামিক আইল্যান্ড আগের জেনারেশনের থেকে আরও বেশি পাওয়ারফুল হবে, আরও বেশি কাস্টমাইজ থাকবে, আরও সেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন সাপোর্ট তৈরি হবে। প্রথমত, এখন যদি আপনি কোনো ডকুমেন্ট আইফোনে কপি করেন, কটা জিনিস আপনি কপি করছেন বা সিলেক্ট করছেন সেটা ডায়নামিক আইল্যান্ডে শো করবে। এমনকি আপনি সেটা যেখানে পেস্ট করবেন তার যে কমপ্লিশন বারটা তৈরি হয় সেটাও কিন্তু ডায়নামিক আইল্যান্ডে এখন শো করবে। অর্থাৎ আরও পাওয়ারফুল ডায়নামিক আইল্যান্ড আমরা দেখতে পাবো। শুধুমাত্র তাই নয়, এখন বলা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেটা সুইগি, জোম্যাটো থেকে শুরু করে উবেরের মতো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেগুলো আমাদের টাইমার কাউন্টডাউন দরকার হয়, সেগুলো কিন্তু আমরা প্রপারলি সাপোর্ট পাবো iOS 18 এর ডায়নামিক আইল্যান্ডে। তৃতীয় ফিচার, এতদিন পর্যন্ত অ্যাপেলের স্মার্টফোনে যে রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো বন্ধ করতে গেলে একটা একটা করে ক্লোজ করতে হতো। এখন সেখানে ক্লোজ অল অপশন আসতে চলেছে। অর্থাৎ আর আপনার অ্যাপেল সময় নষ্ট করবে না, ডাইরেক্টলি আপনি ক্লোজ অল করবেন, সমস্ত অ্যাপ্লিকেশন একসাথে কিল হয়ে যাবে। যদিও অ্যাপেল নিজেই রেকমেন্ড করে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করছেন সেগুলো কিল না করাই ভালো, কারণ তাতে ব্যাটারি ড্রেন নাকি বেশি হয়। এরপরে 4 নম্বর যে ফিচারটা সেটা হচ্ছে কাস্টমাইজ ম্যাপ। এখন থেকে আপনি কাস্টমাইজ রুট সিলেক্ট করতে পারবেন। অ্যাপেলের যে ম্যাপ অপশন রয়েছে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ রুট সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি এখান থেকে অফিস যাচ্ছেন, অফিস থেকে বাড়ি যাচ্ছেন, আপনাকে আর বারবার সিলেক্ট করে দিতে হবে না রুটটা, ওই রুটটা আপনি সেভ করে রাখবেন। বারবার ওই রুটে আপনি যখনই যাবেন অ্যাপেলের যে ম্যাপ সেটা আপনাকে সিনক্রোনাইজ করে নেবে, আপনাকে দেখাবে যে আপনি কোন লোকেশনে আছেন। যদিও অ্যাপেলের ডিভাইসের বেশিরভাগ মানুষ এখনও পর্যন্ত গুগল ম্যাপ ব্যবহার করে। হ্যাঁ, আমিও তাই করি। তো আপনি কি গুগল ম্যাপই ব্যবহার করেন না অ্যাপেলের ম্যাপ ব্যবহার করেন জানাবেন। এরপরে সব থেকে যে প্রয়োজনীয় ফিচারটা, যেটার জন্য এতদিন অ্যান্ড্রয়েড ইউজাররা আইফোনকে কাটি করতো, সেটা হচ্ছে অ্যাপ লক এবং অ্যাপ হাইড। এখন যে কোনো অ্যাপ্লিকেশনের ওপর আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেই এখানে অপশান আসবে, এবং রিকোয়ার ফেস আইডি অপশানে এসে এখানে দুটো অপশান পাবেন। রিকোয়ার ফেস আইডি, অর্থাৎ আপনি ফেস আইডি দিয়ে অ্যাপ্লিকেশনটাকে লক করতে পারবেন, আর এখানে হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি, এখানে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হাইড হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে তো লক হয়ে যাচ্ছে। কিন্তু এই হাইড অ্যাপ্লিকেশনটা আপনি খুঁজে পাবেন কি করে? তার জন্য আপনি মেনুতে চলে আসবেন। মেনুর একদম নিচের দিকে দেখুন এখানে একটা হাইড অপশান তৈরি হয়েছে, হিডেন লেখা রয়েছে। জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার ফেস আইডি রেকগনাইজ হবে, ব্যাস আপনি এখানে হিডেন অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। তারপরে আবার অ্যাপ্লিকেশনটা লক খুলবে, তারপরে সেটা দেখতে পাবেন। এতটাই এখন অ্যাপ্লিকেশন সিকিউর হয়ে গেছে। সো নির্ঝঞ্ঝাটে এখন আপনি আপনার গোপন তথ্য অ্যাপ্লিকেশনের ভেতরে লুকিয়ে রাখতে পারেন, কেউ দেখতে পাবে না। iOS 18 এর হাত ধরে প্রপার RCS সাপোর্ট আসতে চলেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্টিভিটির জন্য অ্যাপেলের ফোন কিন্তু আরও সোজা সাপটা হয়ে যাবে। অর্থাৎ আপনি ডেটা ট্রান্সফার
থেকে শুরু করে আপনি চাইলে অ্যাপেলের ফেস টাইম অ্যাপ্লিকেশন আপনি লিঙ্ক ক্রিয়েট করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। এমনকি RCS সাপোর্ট এখনই চলে এসেছে, সেটাকে আরও বেশি প্রপার ইমপ্লিমেন্টেশন করা হবে। শুধুমাত্র তাই নয়, অ্যাপেলের যে মেসেজ অ্যাপ্লিকেশন সেটাও নাকি অ্যান্ড্রয়েডের সাথে সিনক্রোনাইজ হবে। আপনি অ্যাপেলের ফোনে কি টাইপ করছেন সেটা নাকি ডাইরেক্টলি গুগলের যে মেসেজ সিস্টেম আছে সেখানে শো করবে যে আপনি টাইপিং করছেন বা আপনি সেটাকে রিড করেছেন। এই প্রপার RCS সাপোর্ট অর্থাৎ অ্যান্ড্রয়েডের থেকে iOS-এর যে কানেক্টিভিটি, যে সংযোগ স্থাপন, সেটা আরও সহজ হচ্ছে। সুতরাং iOS 18 কিন্তু আগের থেকে অনেক বেশি সুবিধাজনক। এরপরে যে ফিচারটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল মিউজিক। অ্যাপেল মিউজিকে টুকটাক চেঞ্জ থাকবে ঠিকই, কিন্তু অ্যাপেল মিউজিকের ভেতরে এবার আমরা AI ইন্টিগ্রেশন দেখতে পাবো। ফলে আপনি যে ধরনের মিউজিক শুনছেন সেই ধরনের মিউজিক অ্যাপেল অলরেডি AI দিয়ে ট্র্যাক করে নিয়ে আপনার একটা প্লে লিস্ট বানিয়ে দেবে। সুতরাং আপনাকে ওই গান খোঁজার ঝামেলায় আর যেতে হবে না। আপনার হয়ে আপনার আইফোন হোক, আইপ্যাড হোক, সেই ঝক্কিটা সামলে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এরপরে অ্যাপেলের লাইফের সব থেকে বড় যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমপ্লিমেন্টেশন। প্রথমত এবার সিরির সাথে জেমিনাইয়ের একটা কোলাবোরেশন হচ্ছে, ফলে আমরা আইফোনে জেমিনাই এবং সিরি দুটোরই ফেসিলিটি পেয়ে যাব। যেমন বলা হচ্ছে আপনি ফটো এডিটিংয়ের কাজে জেমিনাই এবং সিরিকে কমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে পারবেন। যদি কোনো ছবির থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় সেটা আপনি জাস্ট একটা কমেন্টে মুখে বলবেন, আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। এমনকি আপনি চাইলে ছবির শার্পনেস বাড়িয়ে নিতে পারেন, ছবিটা নিজের মতো করে এডিট করতে পারেন, এমনকি সেখানে নতুন নতুন ছবিও তৈরি করতে পারেন। আমরা জেমিনাইকে যেমন কমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ছবি তৈরি করি, সেই ধরনের ছবি এখন আপনি আপনার আইফোন দিয়ে এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র তাই নয়, অ্যাপেলের যে হেলথ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে আরও সঠিক এবং অ্যাকুরেটভাবে হেলথ প্যারামিটার ট্র্যাকিংয়ের জন্য। শুধুমাত্র তাই নয়, অ্যাপেলের যে ওয়েব ব্রাউজার রয়েছে সাফারি, সেখানেও বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার থাকবে। তার মধ্যে আমরা দুটোর খবর পেয়েছি। এক হচ্ছে সামারাইজ ওয়েব পেজ থাকবে, অর্থাৎ একটা বড়সড় ওয়েব পেজ আপনাকে আর পুরো সামারাইজ করতে হবে না। অ্যাপেলের AI সেটাকে ছোট্ট করে সামারাইজ করে আপনাকে 2 মিনিটে বলে দেবে। হয়তো 1 ঘন্টার একটা পেজ আপনি 2 মিনিটে পড়ে তার সামারাইজেশন করে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ, এমনকি AI ট্রান্সলেটার, এই সমস্ত কিছু অ্যাপেলের ফোনে আসতে চলেছে। তবে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে অ্যাপেল সব থেকে কঠিন যে কাজটা iOS 18-এর সাথে করছে সেটা হয়তো কোনো অ্যান্ড্রয়েড কোম্পানি ভাবতেও পারবে না। কারণ অ্যাপেলের iOS 18-এর সাথে আই ট্র্যাকিং ফিচার আসতে চলেছে। অর্থাৎ যাদের হাত নেই, যারা হাত দিয়ে ফোনটাকে টাচ করতে পারে না বা কোনো রকম রিল সোয়াইপ করতে পারে না, তারা শুধুমাত্র তাদের চোখ দিয়ে ইশারা করে স্ক্রিনের কোন অ্যাপ্লিকেশনটা আপনি খুলতে চাইছেন বা সোয়াইপ আপ করতে চাইছেন না ডাউন করতে চাইছেন, এই সমস্ত ফিচার, অর্থাৎ আমরা হাতে দিয়ে যে কাজটা করতে পারি, ডিসপ্লেতে টাচ করতে পারি, শুধুমাত্র চোখের ইশারায় সেই সমস্ত ডাইরেকশন দিয়ে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন। এই ফিচারটা আমার সব থেকে দারুণ লেগেছে। শুধুমাত্র তাই নয়, যারা কানে শোনেন না বা কানে কম শোনেন তাদের জন্য হ্যাপটিক সাউন্ড ফিডব্যাক আসতে চলেছে। অর্থাৎ আপনি ধরুন অ্যাপেলের ডিভাইসে কোনো ধরনের সাউন্ড শুনছেন, সেই সাউন্ডের হ্যাপটিক আপনাকে বুঝতে সাহায্য করবে যে ওই সাউন্ডটাতে কি বলা হচ্ছে। সো এই ধরনের অসাধারণ ফিচার দিয়ে iOS 18 আসতে চলেছে। এছাড়াও সব শেষে বেশ কিছু বলার মতো ফিচার রয়েছে, যেমন এবার গেমিং মোড অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ গেম খেলার সময় কোনো রকম নোটিফিকেশনের আর ঝামেলা থাকবে না। এছাড়াও অ্যাপ্লিকেশন ইন লক স্ক্রিন মোড রয়েছে, অর্থাৎ লক স্ক্রিনের উপরে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সেট করে রাখতে পারবেন। তাছাড়াও অলওয়েজ অন ডিসপ্লেকে কাস্টমাইজ করতে পারবেন। আরও সব থেকে জবরদস্ত যে ফিচারটা কল রেকর্ডিং, যদিও এখনও সেটা রোল আউট হয়নি, যাই হোক হয়তো স্টেবল আপডেটের সাথেই কল রেকর্ডিং অপশনটা এনেবেল করে দেওয়া হবে। ততক্ষণের জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর iOS 18-এর আপডেট আপনাদের কেমন লাগলো? অ্যান্ড্রয়েড আর iOS এর মধ্যে ফিচার কোনটা বাকি থাকলো বস? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।